আমি সেই সংক্রান্ত একটা আয়াত কোরআনে কারীম থেকে সূরা মায়েদার 27 নম্বর আয়াত পড়েছি। এর আলোকে তাফসীর আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে তার ঘরে দুনিয়ার সব কিছু থেকে মুক্ত করে নিয়ে এসে এই সময়টুকু দিলেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গুরুত্ব দেওয়ার কথা হাদিসে আছে। তার ভেতরে একটা হচ্ছে অবসর যখন থাকবেন তখন ব্যস্ত হয়ে যাওয়ার আগে যে সময়টুকু পাওয়া যায় সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। সেই সময় আমরা পেয়েছি, কারণ ব্যস্ততা মানুষের যে কি ঝামেলাপূর্ণ জিনিস আমরা এখন টের পাচ্ছি। 24 ঘন্টায় ঘুমের সময়ও বের করা যায় না। এই কঠিন অবস্থায় আল্লাহ আমাদেরকে এই ব্যস্ত জীবনে কিছু সময় বের করে দিলেন, ঘন্টাখানিক সময়। আমরা বলছি আলহামদুলিল্লাহ। লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যে মানুষগুলো দেখে আর যারা দেখে না এরা কখনো সমান না। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, হে নবী, যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামী মানুষ এদের কাজ কর্ম এদের অ্যাক্টিভিটিস কখনো এক হবে না, সব আলাদা থাকবে। যেন পৃথিবীর এই জমিনে আমরা ভাগ হয়ে গেছি, যারা জান্নাতি মানুষ তাদের কাজ কর্ম গতিবিধি সব থাকবে আলাদা। এরাও আপনার মতো আমার মতো কাজ করবে, কিন্তু এদের আসল টার্গেট সামনে থাকবে আখিরাত। আমরাও এদের মতোই জীবন যাপন করছি, কিন্তু আমরা দুনিয়াটাই শেষ করে দিই। এই জন্য আমাদের উচিত হচ্ছে আসল টার্গেট যেটা, আফামা ইউমিনু মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপরে আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনে কারীম যে মানুষগুলো পেয়েছে, যারা বিশ্বাস করে এর উপরে আর যারা বিশ্বাস করে না, কখনো এই দুই দলের আচরণ আপনি সমান পাবেন না। এটা কোরআন কেন্দ্রিক জীবনযাপন যারা গঠন করে এদের কাজকর্ম এদের অ্যাক্টিভিটিস থাকবে আলাদা। যারা কোরআনের বাইরে জীবনযাপন করে এদের কাজকর্ম এদের দুনিয়ার নিয়ম নীতিও থাকবে আলাদা। এদের আচরণ দেখে আপনি টের পাবেন। দরুদ পড়ছি, সালাম পড়াচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে কথা বলা দরকার। কয়েকদিন ধরে যেটা খোঁজ খবর যারা রাখেন তারা টের পেয়েছেন, সব ধারণা আলেমরা ইমানদাররা এখন এক হয়ে যাচ্ছে। কারণ আমাদের দেশ চোখরা করার জন্যে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি এই দুইটা গ্রুপ যোগ হয়ে বিশ্বের মডল যারা আমরা বলি, যাদেরকে এই মানুষগুলো পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা আর মায়ানমারের কিছু এলাকা এগুলো এক জায়গায় করার মাধ্যমে গণভোট দিয়ে একটা খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টায় গোপন আন্দোলন চালাচ্ছে। 228টা রাষ্ট্র আছে পৃথিবীতে, স্বাধীন পরাধীন মিলিয়ে আমরা মাত্র 57টা। আর ফিলিস্তিন যদি স্বাধীন হয়ে যায়, এখনো হয়নি, এটা যদি কমপ্লিট স্বাধীন হয়ে যায় তাহলে 58টা। আর ওরা 228টার ভেতরে 58 বাদ গেলে খুব বেশি বাদ যাচ্ছে না। যেন পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো গণভোটের মাধ্যমে শেষ পর্যন্ত না জানি আমাদের জীবদ্দশায় এ বাংলাদেশ আবার টুকরা টুকরা হয়ে পার্বত্য চট্টগ্রামের এই জায়গাগুলো নিয়ে যদি ওরা একটা আলাদা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে পারে, বিশেষ করে এই অঞ্চলগুলোতে, তখন আল্লাহর ইবাদত করায় দায় হয়ে যাবে। এমনিতে আমরা আছি একটা গেড়া করে, চারিদিকে সব আল্লাহর দুশমনেরা, আর মাত্র এই ছোট্ট একটা ভূখণ্ডে আমরা আছি, কোনো দিকে যাওয়ার আমাদের কায়দা নেই। এখন যেতে হলে শুধুমাত্র জায়গা আছে বঙ্গোপসাগর।
মায়ানমারের মুসলমানেরা অত্যাচারিত হওয়ার পরে তারপরেও তো তার একটা মাথা ধরার ঠাঁই পেয়েছে, জায়গা পেয়েছে। আর আমাদের নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এটা যদি সত্যি বাস্তবায়ন হয়ে যায়, শেষ পর্যন্ত আগামী প্রজন্ম আমাদের জন্য যে মাটি দিয়ে দোয়া করবে সে অবস্থাও থাকবে কি জানি না। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সব ঐক্যবদ্ধ হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সব ভুলে এই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য, বিশেষ করে সর্বোপরি ইসলাম এবং মুসলমানদের যে স্বাধীন খণ্ড ভূখণ্ড একটা আমরা পেয়েছি, এই মানচিত্র ঠিক রাখার জন্য ইমানের দাবি অনুযায়ী সর্বাত্মক কাজ করার তৌফিক দিন। নবীজি যেদিন হিজরত করে যাচ্ছিলেন, সেই দিন তিনি বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, কাবা, আমি ইচ্ছা করেছিলাম তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। সূরা কাসাসের 85 নম্বর আয়াতটা আল্লাহ ওই জায়গায় নাযিল করে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ইঙ্গিত দিয়েছেন। হে নবী, আমি কোরআনের আইন আপনার জন্য মানা ফরজ করে দিয়েছি, এখান থেকে বিদায় করে নিয়ে যায়, কিন্তু এখানে আবার লারাদ্দুকা ইলা মাআদ, এই জায়গায় আমি আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসব। এখন যেভাবে দুর্বল আছেন এইভাবে না, এমন অবস্থায় নিয়ে আসব তখন এরা আপনার কাছে দুর্বল থাকবে। উনি 13 বছর কাজ করেছিলেন মক্কায়। 13টা বছর পর যখন টিকতে পারলেন না, 10 বছর মদিনাতে থাকার পরে রাষ্ট্র গঠন করে যখন মক্কা বিজয়ের জন্য এসেছিলেন, তখন তার সাথে শুধু আবু বকর ছিল, শুধু আবু বকরের সেই খাদেম ছিল। 1,14,000 মানুষ নিয়ে তিনি আসছিলেন, ভাষণ দিয়েছিলেন যে জায়গায়, জাবালে রহমতে। এখন আর তার সামনে শুধু আবু বকর আর আবু বকরের খাদেম নেই, লক্ষাধিক মানুষ তার সামনে এখন দাঁড়িয়ে আছে। আমরা কোরআনে কারীমের সূরা কাসাসের এই 85 নম্বর আয়াতকে 100 ভাগ বিশ্বাস করি। যদি আমাদের ঈমান, আমাদের আমল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর এই লাইনে যায়, আমরা যে আশঙ্কা করছি, এই আশঙ্কাকে কাটিয়ে আবার এই অবস্থায় ফিরে যেতে পারবো, যে অবস্থায় শত্রুরা আমাদের সামনে দুর্বল হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ এই ঘর মসজিদের ভেতরে আমি অসুস্থ এবং মাজলুম অবস্থায় দোয়া করছি, দোয়া চাচ্ছি সবার কাছে, আল্লাহ যেন আমাদের এই দেশটাকে রক্ষা করেন, বলেন আমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে আশঙ্কা করছে এখন এই কয়েকদিন ধরে, যে দেশটা আর থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে, ওনার এই আশঙ্কা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। এখন অন্তত 8-10 জন মানুষ এক বাড়িতে আপনি যদি খাবার খাওয়ান, যদি মাথায় টুপি থাকে, আমার মনে হয় 5-6 জন কমপ্লেন দেওয়া হয়ে যায় থানাতে যে এখানে গোপন বৈঠক চলছে। তাও তো একটা পর্যায়ে আছে। আর যদি টুকরা টুকরা হয়ে যায়, ওখানে সে সাদা চামড়ার যারা আছে, এরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে এয়ারবেস তৈরি করছে। এই হাজার হাজার মাইল থেকে এসে এই জায়গায় যদি রাস্তানা কাটতে পারে, তখন আপনার মুখ দিয়ে আর আল্লাহ বলতে দেবে না। মুহাম্মদ রাসূলুল্লাহকে ওরা যেহেতু শত্রু মনে করে, এই জন্য ওরা তথাকথিত ওদের যে উল্টা পাল্টা বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি, যে আমরা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে বিশ্বাস করি, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর সাথে শরীক করার পাশাপাশি ঈসা আলাইহিস সালামকে ওরা বদনামের ভাগী করছে। কিয়ামতের দিন আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করবে, এরা যে তোমাকে আল্লাহর ছেলে বলতো, উনি বলবেন, আল্লাহ আমি ওদেরকে তো বলতে বলি নাই। এ কথা আন্দাজে বলার কারণে ওদেরকে শাস্তি দেন। এই জন্য তথাকথিত এই খ্রিস্টানরা, ওরা যদিও আল্লাহ নামে কথা বলে, তো শিরিক এমন ভাবে ওরা মানুষের ভেতরে প্রবেশ করাচ্ছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারির মাধ্যমে 222টা মসজিদের জায়গায় এই 3 বছরে এখন 444টা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে বান্দরবান, খাগড়াছড়ি আর রাঙ্গামাটি, এই 3টা জেলা মিলে। আমার অনুষ্ঠানগুলো সবচাইতে বেশি থাকে ওই সমস্ত এলাকাগুলোতে, আমি যাই দেখি। কমিটির লোকের কাছে জিজ্ঞাসা করে করে আগে দেখলাম, ওই 17, 18, 19 সালে এগুলো গিয়েছিলাম।
ওখানে গির্জার সংখ্যা ছিল মাত্র 222টা। এই বাকি কয়েক বছরের ভেতরে এখন গির্জায় হয়ে গেছে খ্রিস্টান মিশনারিদের, এই কাদিয়ানীদের মাধ্যমে প্রায় 444টার উপরে পত্রিকার রিপোর্ট। এভাবে যদি আর 8-10 বছর চলতে পারে, ওরা এই দেশটাকে টুকরা করে ঘোষণা দিতে বেশি সময় নেবে না। ওরা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে। এজন্য আমাদের কোরবানি এখন কি হবে? শুধুমাত্র এই জুন মাসের 17 তারিখে যে কোরবানি দেওয়া লাগবে পশু, এইটাই কোরবানি না, বিশাল কোরবানি সামনে আসছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এখানে দ্বিতীয় নম্বরে যে নুসুক, নুসুক শব্দের অর্থ হয় 3টা। নুসুক শব্দের শাব্দিক অর্থ রক্ত প্রবাহিত করা। নুসুক মানে হজের কার্যকলাপ, নুসুক মানে ইবাদত বন্দেগী। আমরা একটুক্ষণ আগে যেটা করলাম এটা ইবাদতের ভেতরে, এটা নুসুকের একটা পর্যায় আছে। 2 নম্বরে এখন লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গেছে। হজের যে সমস্ত কার্যকলাপ, কাজকর্ম, এটা খুব কঠিন। ইসলামের যত বিধান আছে সবচাইতে বড় কঠিন এবং কষ্টকর বিধান হচ্ছে হজের বিধান। আমাদের দেশ থেকে, আমি এটা যদি রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, আমার মনে হয় মুরব্বী মানুষ যারা, এরা হজে না গিয়ে ওদের জামাই অথবা ছেলে অথবা এমন একটা মানুষকে হজে পাঠানো দরকার যে মানুষগুলো হজের কার্যকলাপ সবগুলো করতে পারে। 80-90 বছর বয়সে হজে যাচ্ছে, কিচ্ছু করতে পারে। আমার মনে হয় 90 বছর মানুষ যে কাবা ঘর 7 বার ঘোরা ওর দ্বারা সম্ভব না। আর বাকি যেগুলো আছে এগুলো তো আরো কঠিন। মেনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করা, সাফা মারওয়ায় যে দৌড়াদৌড়ি করা 7 বার, কয়েক কিলোমিটার, 7 বারে। শয়তানকে পাথর মারতে গেলে সব মিলে 3.5 কিলোমিটার। ওর 80-90 বছর বয়স, অত দূর হেঁটে যেতে পারবে? আর যে ভিড় এখন, ওই শেষে একটা চেয়ার ভাড়া করে নেয়, ভাই আপনি ঠালেন, আপনার আমি টাকা দিয়ে দেব। এই জন্য আহ্বান জানাচ্ছি, যারা মুরব্বী হয়ে গেছেন, টাকা পয়সা হয়েছে, এতদিন করতে পারেননি, এখন আপনার হজে যাওয়ার দরকার নেই। আপনার ছেলেরে পাঠান, আপনার জামাইকে পাঠান, অথবা একটা ভালো আলেমকে পাঠান যে ভালো বসে হজের কার্যকলাপ। এটা গেল 2 নম্বরে নুসুক শব্দের অর্থ হজের কার্যকলাপ বা ক্রিয়াকর্ম। 3 নম্বরে নুসুক মানে রক্ত প্রবাহিত করা। এ রক্ত শুধু পশুর রক্ত না। হে নবী, আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার এই নুসুক, আমার রক্ত প্রবাহিত করা, এগুলো আমি আল্লাহকে দিলাম। এ রক্ত কি শুধু পশুর রক্ত? আল্লাহর জন্য যদি নিজের জীবনের রক্তও দেওয়া লাগে, এ রক্তের কথাও এই নুসুকের ভেতরে আছে। এই জন্য দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য বাংলার সূর্য সন্তান যারা, শ্রেষ্ঠ সন্তান বলা হয়, বীর মুক্তিযোদ্ধা যারা, এই মানুষগুলো যেমন জীবন দিয়েছে, আমরাও যেন এ কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে সামনে এ দেশের জন্য, ইসলামের জন্য যেন দান করেন। নুসুক শব্দকে সামনে রেখে বলেন আমি। আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছি সূরা মায়েদার 27 নম্বর আয়াত। এটা কোরবানি সংক্রান্ত বিষয়। ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করার জন্য নবীকে জানাচ্ছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের যে জীবন কাহিনী, এই কোরবানির যে কাহিনী, এটা আপনি আপনার উম্মতদেরকে যথাযথভাবে, সঠিক পন্থায়, সুন্দরভাবে এদেরকে শোনান। আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তার সন্তান হাবিল কাবিলের সমস্ত কোরবানির কথা আমাদের জানায়, আমাদেরকে আল্লাহ কোরআন দিয়ে শোনাতে বললেন নবীকে কেন? অবশ্যই এর ভেতরে কিছু আছে। আমরা 5টা পয়েন্ট বের করেছি, এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। শেষের 8-10 মিনিট বা 15 মিনিট আমরা কিছু প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। প্রথম শব্দ ওয়াতলু, তেলাওয়াত করে, পাঠ করে। কোরআনে কারিমে যে শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে,
সর্বোত্তম শব্দ পেয়েছি আমরা তিনটা। কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ আছে কোরআনে কয়টা শব্দ আছে? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলবেন কয়টা? তিনটা শব্দ আছে পুরা কোরআনে কোরআন পড়ার ব্যাপারে। এক নম্বরে ওয়াতলু, করা, রতালা, তালাওয়া। এই যে ওয়াতলু, এই শব্দটা আল্লাহ আদেশ দিচ্ছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন। কেমন ভাবে পাঠ করবেন? বিল হক, সঠিক ভাবে, যথাযথ ভাবে, একেবারে যেভাবে আমি আল্লাহ বর্ণনা করার জন্য আপনাকে বলছি, এইটা আপনি তেলাওয়াত করে পাঠ করে আপনার উম্মতদেরকে শোনান। তাহলে তেলাওয়াত দিয়ে বোঝা যাচ্ছে শুধুমাত্র অর্থ, মানে আরবিটা পড়ে শেষ করার নাম শুধু তেলাওয়াত না। যেহেতু তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআনে কারিমে রাসূলকে আদেশ দিচ্ছেন যে আপনি তেলাওয়াত করেন, পাঠ করে শোনান। তো পাঠ করলে যাদের সামনে করবেন তারা অবশ্যই বুঝবে। তাহলে পাঠ করার মাধ্যমে আল্লাহর ইচ্ছা হচ্ছে কোরআনে কারিমের যেটা পড়বেন আপনি, ওইটা যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি বুঝতে পারেন যে আপনি কি পড়লাম। এইরকম যোগ্যতা আমাদের সবার আছে? নেই। 250টা শব্দ আছে, খুব বেশি না, সর্বোচ্চ 250টা। প্রতিদিন 3টা-4টা করে যদি মুখস্থ করতে পারেন, আমার মনে হয় 1-1.5 মাসে কোরআনে কারিমের মোটামুটি আপনি শব্দ শুনলেই অর্থ বুঝতে পারবেন যে এই আয়াতের আল্লাহ এইটা বলতে চায়। আমি যখন আরবিটা পড়লাম, এখন আমার কিন্তু আর বাংলা করা লাগছে না, আমি বুঝে ফেলেছি যে আল্লাহ কি বলতে চাচ্ছে। সবাইকে এরকম এখানে বলেন, যেহেতু আপনারা সবাই এখন ছাত্র, আপনি যে ডিগ্রি নিয়ে এখানে বসেন না কেন, আপনি এখন ছাত্র, তালেবে এলেম। এই শব্দটা আপনার নামে লাগলে কত উপকার আপনি জানেন? তালবে এলেম নিয়ে, এই সংজ্ঞা নিয়ে কেউ যদি মারা যেতে পারে, ও মরণের পরে যদি মানুষ ঠকানোর গুনাহ, শিরিক, বেদাত, এই বড় বড় যে গুনাহগুলো আছে এগুলো না থাকে ওর জীবনে, তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার 3-4টে পয়েন্ট বললাম, ওইগুলো শুনে তারপর তো বলবেন সুবহানাল্লাহ। আপনার জীবনে মানুষ ঠকানো গুনাহ, মানুষকে ফাঁকি দেওয়া, এটা থাকা যাবে না। বড় বড় যে গুনাহ আছে, ইনতাজতানিবু কাবাইর, হে নবী ওরা যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বড় গুনাহর পরিচয় দিয়েছেন 70টা। কয়টা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার হাদিস বর্ণনা করার যে স্টাইল গুলো আমরা দেখেছি, সেখানে ওনার কবিরা গুনাহ বর্ণনা দিতে গিয়ে উনি দেখেছেন বড় বড় গুনাহ হচ্ছে 70টা, এর ভেতরে সবচাইতে মারাত্মক গুনাহ হচ্ছে 7টা, আরো বড় যেগুলো। আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, আপনি এই শব্দ যেন আপনার নামের আগে পরে থাকে যে আপনি তালেবে এলেম। আপনি কি? তাহলে 250টা শব্দ, আপনার বয়স 80 বছর 90 বছর হোক, এই শব্দগুলো বোঝার, জানার চেষ্টা করা দরকার। প্রথম শব্দ করা দিয়ে শুরু করে। আমর সূচক শব্দ কিছু আছে, আদেশ সূচক, নিষেধ সূচক কিছু আছে, স্বাভাবিক কিছু আছে, আগের কিছু আছে, সামনের কিছু আছে, আর বর্তমান কিছু আছে। এরকম সব মিলে 250টা আমরা পাই। এগুলো যদি আপনি একটু ইবনে কাসিরের তাফসিরে, ইবনে কাসিরের খন্ড খন্ড পাওয়া যাচ্ছে এখন, শব্দে শব্দে আল কোরআন। এখানে 250টা শব্দ মিনিং করা আছে লাল কালি দিয়ে। তাফসিরে ইবনে কাসির সংক্ষিপ্ত, একেবারে ওই ব্রড যেটা পড়া ওইটা না, আপনারা বাংলায় কিনে নেবেন। প্রতিদিন 2-3টা শব্দ করে মুখস্থ করেন। রমজান আসতে আসতে আপনি দেখবেন কোরআন পড়লে আপনি বুঝতেছেন যে এই আয়াতে আল্লাহ এইটা বলতে চেয়েছে, তখন আর বাংলায় আপনাকে বলা লাগবে না। আল্লাহ যোগ্যতা আমাদেরকে যেন ভিক্ষা দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তেলাওয়াত করে শোনান, পাঠ করে শোনান। কি শোনাবেন আপনার উম্মতদেরকে? হযরত আদম নবী আলাইহিস সালামের 2 পুত্রের যে কোরবানির কাহিনী, এইটা তেলাওয়াত করে এদেরকে শোনান। নবী এখন বেঁচে থাকলে এই জায়গায় বসে বসে হাবিল আর কাবিলের কোরবানির যে সংক্রান্ত বিষয়, আদম নবীর 2 সন্তানের, এটা তিনি বসে বসে শোনাতেন। আমি এখানে মাঝখানে আর একটা কথা বলি, এখানে এই দশটাপাড়া একটা মাদ্রাসা আছে না, এরপরে যে মাওলানা আলী হোসাইন ফারুকি সাহেবের একটা মাদ্রাসা আছে, রাস্তা পার হয়ে ওইদিকে, এদিকে
এই সমস্ত জায়গাগুলোতে মাত্র 3টা বছর নিজের ছেলেকে মেয়েকে আপনি এখানে পড়ান। ফারুকী সাহেবের মাদ্রাসা আছে না বন্ধ হয়ে গেছে? এই সমস্ত জায়গাগুলোতে 3টা বছর তাদেরকে পড়ান, এরপরে বাকি আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডিসি এসপি যা বানান নিষেধ করছেন, ওই সমস্ত জায়গায় নিয়ে যান। প্রাথমিক এই জায়গায় 3টা বছর আপনি যদি সত্যি ওদেরকে কিছু দিতে পারে, আর আমি যতটুকু খোঁজ রাখি এরা যদি 3 বছর ভালোভাবে পড়তে পারে, 2টা গ্যারান্টি আপনার আমি দিতে পারি, কোনোদিন এই সন্তান নেশা করবে না। নিয়ে আসলে কেন আগের থেকে ওদেরকে জিজ্ঞাসা করতে পারবেন? সমাজ ভাইরা আলোচনা চলবে, বড় মাইক না, এগুলো সবই বন্ধ করে দেওয়া না, কেন বন্ধ করে দিয়েছে, এটা ভেতরে আওয়াজ এটাই